আজকে আমরা অনুশীলনী 2.2 এর কত কত নং সমাধান করবো বলতো? 6, 7 এবং 8। ঠিক আছে, সিরিয়াল আমরা করব। এর আগে আমরা আগের অঙ্কগুলো করছিলাম। তো সবার আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করবা। তুমি প্রশ্ন যত বেশি বুঝতে পারবা তোমার অঙ্ক তত ইজি হয়ে যাবে। হ্যাঁ, তাড়াহুড়া করে বুঝবা না, সুন্দর করে বোঝো। প্রতি শব্দের অর্থ কি বলতো? প্রতি মানে কি এটা তোমরা জানো নাকি? 1 মিটার কাপড় তুমি কত টাকা কিনছো বলতো? 125 টাকা। এটা মনে রাখবে, 1 মিটার কাপড় কত টাকা কিনা? 125 টাকা। ওই কাপড়টা তুমি 1 মিটার বিক্রি করলা কত বলতো? অঙ্ক করার আগে বলতো লাভ হইলো না লস হইলো? লাভ হইছে। আচ্ছা ঠিক আছে, পরটা আমরা পরে বলি, আগে আমরা সমাধানটা করি। হ্যাঁ, সমাধান 6 নম্বর নাকি? আমরা লিখবো যে ক্রয় মূল্য কি লিখবো বলতো? ক্রয় মূল্য 125 টাকা। আর বিক্রি মূল্য কত দেওয়া আছে স্যার? 150 টাকা। তোমরা বললো লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে 150 টাকা থেকে 125 টাকা বিয়োগ করে দাও, 25 টাকা লাভ হয়েছে। কিন্তু আমাদের অ্যান্সার কি এটা বলছে যে কত টাকা লাভ হয়েছে? আমাদের কি জিজ্ঞেস করছে? যে সে 2000 টাকা লাভ হয়েছে তার টোটাল। এরকম 25 টাকা মানে তার কত টাকা লাভ হয়েছে? নিশ্চয়ই আরো বেশি কাপড় বিক্রি করছে, 1 মিটার বিক্রি করে নিশ্চয়। একটা দোকানদার কি, ধর আমি দোকানদার কাপড়ের, আমি কি শুধু 1 মিটার বিক্রি করে দোকান লাগাই চলে যাব? আমি যত কাস্টমার আসবো তত কাস্টমার কাছে বিক্রি করবো না? এরকম বিক্রি করতে 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 আমার টোটাল দেখলাম দিন শেষে কত টাকা লাভ হয়েছে? 2000 টাকা লাভ হয়েছে। তো নিশ্চয়ই আমি কাপড় অনেক বেশি বিক্রি করছি। এটাই জিজ্ঞেস করছে যে তুমি টোটাল, সে মানে দোকানদার কত মিটার কাপড় সে ক্রয় করছিল। বুঝতে পারছো? সে কত মিটার কাপড় ক্রয় করছিল, কারণ নিশ্চয়ই তার 2000 টাকা লাভ করতে হলে অনেক বেশি কাপড় কিনে আনতে হয়েছে দোকান থেকে, ঠিক না? যার কাছ থেকে কিনে। তাহলে যখন 25 টাকা লাভ হয় তখন তার ক্রয় মূল্য কত ছিল? আমরা লিখতে পারি না যে 25 টাকা কি লিখবো বলতো? 25 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত স্যার? 100। ভালো কথা। এবার যদি 1 টাকা লাভ হয় 125, আর নিচে কি আসবে বলতো? শুধু 25। 25 টাকা লাভ হয় যখন, তখন তুমি ক্রয় মূল্য কত ছিল? 125 টাকার কাপড় কিনে তুমি লাভ করো কয় টাকা? তাহলে 1 টাকা লাভ করবা কি? তাহলে 125 থাকবে উপরে, এই 25 চলে যাবে নিচে, রাইট? কিন্তু তোমাদের এখন লাভ কত বলছে বলতো বইয়ের মধ্যে? তাহলে 2000 টাকা লাভ হলে তখন তার কাপড় কত টাকা কিনতে হয়? যা আছে তাই 2000 টাকাটা উপরে চলে যাবে নাকি? তোমরা কি করবা বলতো? এই দুটা ক্যালকুলেটরে গুণ দিবা, দিয়ে কি করবা? 25 দিয়ে ভাগ দিবা ফলাফলটাকে। বুঝতে পারছো? তাহলে দেখো তোমার 10,000 টাকা বেরিয়ে গেছে। কত টাকা বেরিয়েছে বাচ্চারা? 10,000 টাকা বেরিয়ে গেছে। কত সহজ না অঙ্কটা? তার মানে সে 10,000 টাকার কাপড় ক্রয় করছিল। আমরা অঙ্কটা আরেকবার একটু হাইলাইটস করি। ক্রয় মূল্য কত দেওয়া আছে আমাদের? 125 টাকা, ঠিক আছে। আর বিক্রি মূল্য কত টাকা বলতো? 150 টাকা। তার লাভ হইলো কত টাকা তার? তাহলে 25 টাকা যদি লাভ হয় তখন সে কাপড় কিনছিল কয় টাকা? 1 টাকা লাভ হলে 125 টাকা উপরে, আর এই দূরের 25টা নিচে চলে যাবো নাকি? তারপরে বলতো এখানে তার কয় টাকা লাভ হয়েছিল টোটাল? 2000 টাকা। 2000 টাকা লাভ হবে যখন, তখন তার কাপড় কি অনেক বেশি কিনতে হইব না? তাহলে যা আছে তা বেশি কিনলে আমরা জানি গুণ হয়ে যায়। এটা আর এটা ক্যালকুলেটর গুণ দিবা, যে ফলাফলটা বের হবে 25 দিয়ে ভাগ দিবা। বুঝতে পারছো তোমরা? আচ্ছা চলো আমরা পরের অঙ্ক সমাধান করি। পরেরটা কি বলতো? 7 নম্বর। কি বলছে? একটা দ্রব্য, ধরো যে কোনো কিছু, ধরো এই মার্কেটটাই সাপোজ, একটা দ্রব্য তুমি কয় টাকা কিনে ক্রয় করছো? আচ্ছা ভালো কথা, তুমি বিক্রি করছো কত? এই যে বিক্রি করছো। আর এটা ক্রয় করছো কত? 190 টাকা। বিক্রি করছো কত? অঙ্ক আমি পড়ার আগে তোমরাই বলো লাভ হয়েছে না লস হয়েছে? কত হয়েছে? দেখছো অঙ্ক কত মজা, বুঝলো? অনেক মজা। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে কি বলতো? ক্রয় মূল্য কি দেওয়া আছে? ক্রয় মূল্য কত টাকা বললো তোমরা? 190 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত স্যার?
তো কত টাকা ক্ষতি হয়েছে স্যার? বিয়োগ করলে তো বের হয়ে যাবো নাকি? 190 বিয়োগ 175 টাকা বিয়োগ করলে কত হয়? আমাদের এখানে 15 টাকা। কত টাকা বলো তো? কিন্তু এখানে কি বলছে আমাদের দেখো তো, যদি বলতো যে কত টাকা ক্ষতি হইলো, আমাদের উত্তর এখানে শেষ হয়ে যেত। কিন্তু আমাদের এখানে কি বলছে? শতকরা লাভ বা ক্ষতি। এই শতকরা মানে কি বলতো বাচ্চারা? 100 মানে 100 টাকায় কত টাকা ক্ষতি হইলে আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা করি। দেখো তো, তুমি কোন করছিলে কত? 190 টাকায় ক্ষতি কত টাকা? 15 টাকা। তাহলে 1 টাকা ক্ষতি কত? 15 উপরে 190 নিচে, বুঝতেছো? তাহলে 100 টাকা। বাচ্চারা বলো তো 100 টাকা আমি কোথা থেকে পেলাম? এখানে তো 100 টাকা নাই কোনো জায়গায় অঙ্কের মধ্যে। ওই যে শতকরা, শতকরা মানে কি 100 টাকা। এগুলো ক্লাস 5 এ তোমরা এরকম অঙ্ক করছো। তাহলে আমরা জানি যা আছে তাই। আর 100 টাকা কই চলে যাবে বলো তো? উপরে চলে যাবে। বুঝতে পারছো কথাটা? এমন সংখ্যা দিয়ে কাটবা যাতে দুইটা সংখ্যাই কাটা যায়। কি সেই সংখ্যাটা? যদি 10 দিয়ে কাটি, দেখো তো, 10 দিয়ে তুমি 190 কে ভাগ দিবা, কত বেরিব? 19। কত বেরিব? ওই 10 দিয়ে যেটা ভাগ দিলা, আবার 100 কেও কিন্তু ভাগ দেওয়া যায়। 10 10 100। বুঝলেন মানে কথাটা? মনে মনে একটা সংখ্যা নিবা, যে সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ দেওয়া যাবে। যে 10 নেই, 10 দিয়ে 190 কে ভাগ দেওয়া যায় না, 19 বেরিব অ্যান্সারটা। আর 10 দিয়ে আমরা 100 কে ভাগ দিই, কত বেরিব অ্যান্সারটা? এছাড়া অন্য কোনো সংখ্যা নাই যেটা দিয়ে তুমি দুইজনেরই ভাগ দিতে পারবা। বুঝতে পারছো? এই জন্য আমরা কি করলাম? সর্বোচ্চ 10 দিয়ে ভাগ দেওয়া যায়, এই জন্য আমরা 10 দিয়ে ভাগ দিলাম। তাহলে অ্যান্সারটা আমি এদিকটা লিখি একটু। হ্যাঁ, দেখো তোমরা একটু খেয়াল করো, এটি স্পষ্ট দেখা যায়। তোমরা নিচে নিচে করবা, আমি উপরে করতেছি। এখানে তাহলে কি হবে বলতো? 15 এবং 10 গুণ দাও, কত হবে? 150। আর নিচে কি থাকবে? শুধু 19। কেউ যদি বলো আমি এটা অ্যান্সার দিব, টিচাররা এখানে তোমাকে 10 10 দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি বইয়ের মতো অ্যান্সার করতে চাও, তোমার একটু বেশি করতে হবে। সেটা কি বলতো? কেউ যদি অ্যান্সার এখানে লিখতে চাও, তুমি এখানে পার্সেন্ট দিয়ে দিবা। বুঝতে পারছো? আমি বইয়ের নিয়ম বেশি শিখাইতেছি, কিন্তু কেউ যদি ওটা না বোঝো, তুমি এতটুকু অ্যান্সার দিয়ে দিবা। তার সবার ব্রেন একরকম না। 150-এর 150 দিয়ে আমরা ভাগ দিব, 19 দিয়ে আমরা 150 কে ভাগ দিব নাকি? আচ্ছা, কত দিয়ে যায় বলো দেখি? যদি 7 দিয়ে দিই, 7 9 63, 3 হাত থাকে 6, 7 থেকে 7 আর 6 কত? 13, কাছাকাছি যেতেছে, ঠিক না? 7 দিয়ে দিলে কাছাকাছি যেতেছে, 8 দিয়ে দিলে আবার বেশি যায়। তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত থাকতেছে? 17। এই 17 চলে যাবে আনিসা উপরে, আর এই যেটা ভাগ দিচ্ছ সেটা চলে যাবে কি নিচে। তাহলে উত্তর কত হবে? 7 সমস্ত 19 ভাগের 17% দিবা অবশ্যই। ঠিক আছে? আমরা অঙ্কটা আমরা প্রথম থেকে আরেকবার বুঝবো, দুবার বুঝলে মাথার মধ্যে একদম ঢুকে যাবো। আমাদের ক্রয় মূল্য ছিল স্যার কত টাকা? বিক্রয় মূল্য ছিল কত টাকা? তোমরা বলছো আমাকে ক্ষতি হয়, কত টাকা ক্ষতি হয়? বিয়োগ দিলে তো বেরিয়ে যাবো। অঙ্কটা এই পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু আমাদের এখানে পেঁচটা লাগাইছে যে শতকরা কত ক্ষতি হবে। শতকরা মানে কি? 100। তাহলে আমরা আগে দেখি 15 টাকা ক্ষতি হয়েছে কত টাকার মধ্যে? 190 টাকাটা কিনে আমি এই ক্ষতিটা করলাম। 190 টাকার ক্ষতি হয় 15 টাকা। সবসময় মনে রাখবা, ক্রয় মূল্যের উপরে ক্ষতিটা হয়, ঠিক আছে, বা লাভটা হয়। তাহলে 1 টাকা ক্ষতি হলো কত? 15 থাকবে উপরে, 190 চলে যাবে নিচে। 100 টাকা মরিয়ম কোথা থেকে পাইছি? আচ্ছা, শতকরা থেকে 100 উপরে চলে যাবে। 10 দিয়ে কাটাকাটি করবা, মনে রাখবা 10 দিয়ে কাটাকাটি করবা। 10 দিয়ে ক্যালকুলেটর 190 কে ভাগ দিবা, 19 বেরিব। 10 দিয়ে তুমি 100 কে ভাগ দিবা, 10 বেরিব। 15 আর 10 গুণ দিলে কত হয়? 150। 19-এর 19। আমি আবারও বলতেছি, এখানে যদি কেউ অ্যান্সার দিয়ে দাও তারটাও হইব, টেনশনের কিছু নাই। তারপর আমি একটু বইয়ের উত্তরের সাথে মিলান করে আমি এভাবে করে দিচ্ছি। বুঝতে পারছো? তারপর তোমরা এটা তোলো, এদিকে তোলার পরে তারপর আমি তোমাদের আবার 8 নাম্বারটা করে দিব। যেটা ভিডিও থেকে করবা তারা হয়তো স্ক্রিনশট মারবা, স্ক্রিনশট মেরে নোট করে ফেলবা, ঠিক আছে? না তোলো। চলো এবার আমরা 8 নাম্বারটা সমাধান করি। 8 নাম্বার করে কি বলছে দেখো, 25 মিটার কাপড়। কয় মিটার কাপড়? কাপড় যে মূল্যে, আগের অঙ্ক মধ্যে বলে দিচ্ছিল কিন্তু যে এত টাকায় ক্রয় করছো, এত টাকায় ক্রয় করছো।
কিন্তু এর মধ্যে কি বলছে, বলছে যে মূল্যে মানে কোন একটা মূল্যে কোন একটা দামে ক্রয় করছো তুমি, কিন্তু কত টাকা ক্রয় করছো এটা কিন্তু বলেনি। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করছো তুমি, ঠিক সে মূল্যেই তুমি কি করতেছো, 20 মিটার কাপড় বিক্রি করতেছো। আমি একটু বিষয়টা বুঝাই দিই। ধরো এই মার্কারটা আমি, দুইটা মার্কার আমি 100 টাকা করে করছি, কথাটা খেয়াল করবে, কত টাকা করে করছি। আমি তোমার কাছে একটা মার্কার আমি তোমার কাছে 100 টাকায় বিক্রি করতেছি। আবার বুঝো, আমি দুইটা মার্কার কত টাকা করে করছি, 100 টাকা করে করছি। এই দুইটা মার্কার কত টাকা করে করছি, 100 টাকা দিয়া। আর তোমার কাছে আমি 100 টাকায় বিক্রি করতেছি, কিন্তু একটা মার্কার আমি কিনে আনছি কত দিয়া, 100 টাকা দিয়ে দুইটা মার্কার। তুমি আসছো মতো, তোমার কাছে আমি বিক্রি করছি 100 টাকা দিয়ে, তুমি খুশি হয়েছে, স্যার যেই দামে কিনে আনছে ওই দামে আমাকে দিচ্ছে, কিন্তু তোমাকে আমি দিচ্ছি কয়টা, দুইটা মার্কার না, কিন্তু একটা মার্কার দিচ্ছি। আমি আনছি কয়টা, বলো তোমার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। ঠিক এই কথাটা এই জায়গায় বলছে, তুমি 25 মিটার কাপড় তুমি যে দাম করে করতেছো, যে দাম দেখো তুমি দোকানে না কাস্টমারের কাছে বিক্রি করতেছো ওই দামই, কিন্তু তুমি দিতেছো তাকে পরিমাণে কম, 20 মিটার দিতেছো। বলো তো দোকানদার লাভ হইতেছে না লস হইতেছে? বুঝছো, বুঝছো জিনিসটা? কত কঠিন উদ্দীপকটা তোমাকে সহজে বুঝে ফেলালাম, কিন্তু এই জন্য উদ্দীপকটা বুঝতে হবে তোমাদের। তুমি 25 মিটার কাপড় করে করতেছো, ওই দামে তুমি বিক্রি করতেছো, কিন্তু তোমার লাভটা কোন জায়গায়, তুমি যে 5 মিটার কাপড় কম দিতেছো, তুমি পরিমাণ কমাই দিচ্ছ তুমি। আচ্ছা, এখন তোমার শতকরা লাভ বা ক্ষতিটা কতটুকু দিব, তা আমাদের জানতে হবে না এই কাপড়টা আমি কয় টাকা করে করছি, আমি জানি কিছু? তাহলে আমরা মনে করি কি লেখা বলো তো বাচ্চারা, আপনার মনে করা ইম্পর্টেন্ট, হ্যাঁ স্টার চিহ্ন মনে করি। কাপড়ের কোনো মূল্য কি লেখা বলো তো, কত টাকা, বুঝতে পারছো? মনে করি কাপড়ের ক্রয় মূল্য 1 টাকা, 1 মিটার লিখে দিতে না। আচ্ছা, তাহলে সুতরাং 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে, x থাকবো উপরে, 25 কেজি বলো তো নিচে। বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? তাহলে বলো তো 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে, x থাকবো উপরে, 20 চলে যাবো নিচে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে তুমি যদি 25 মিটার কাপড় ক্রয় করছো কত দিয়া, 25 ভাগের x, আর 20 মিটার কাপড় ক্রয় করছো কত তুমি, 20 ভাগের x, তোমার লাভ হয়েছে নাকি? লাভটা কত হয়েছে? আর তো ক্রয় মূল্য না, এটা বিক্রয় মূল্য ছিল, কি ছিল এখানে, সরি এটা বিক্রয় মূল্য, আর এটা কি ক্রয় মূল্য ছিল নাকি? এটা ক্রয় মূল্য আর এটা কি বিক্রয় মূল্য। তো আমরা জানি লাভ হলে বিক্রয় মূল্যটা আগে থাকে, বিয়োগ ক্রয় মূল্যটা নিচে থাকে, পরে থাকে। 20 আর 25 লসাগু কত হয়, আমরা লসাগুটা এখানে করি। 20 আর 25 লসাগু করো, ফার্স্টে 2 দিয়ে, 10 দুগুণে 20, 2 দিয়ে তো 25 এর মধ্যে যায় না, এমন সংখ্যা দিতে হবে যাতে দুজনকে যায়। 5 বাদি 4 5 20, 5 5 25, আর তো যায় না বাদ। তাহলে 4 5 20, 5 20 100, কত হয় ভাইয়া? 100। তোমাদের লসাগু করার নিয়মটা কিন্তু শিখিয়েছিলাম আগে, নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যা দিয়ে ভাগ দিবা, যে ফলাফলটা বেরিয়ে উপরের সঙ্গে সাথে গুণ দিবা। 20 দিয়া 100 কে ভাগ দাও, 5 বেরিয়ে 5 20 100, তো 5 দিয়ে কি করবা, x কে গুণ দিবা, কত হবে 5x। গুড। বিয়োগের আবার কি করবা, 25 দিয়ে 100 কে ভাগ দিবা, 25 দিয়া 100 কে ভাগ দিবা, তো 25 দিয়ে 100 কে ভাগ দাও কত হইব, 4, 4 দিয়ে x কে গুণ দাও কত হবে, 4x। 5টা x এর থেকে 4টা x গেলে কত থাকবো, একটা x, 100। উত্তরটা এখানেই হয়ে যেত, কিন্তু কি বলছে আমাদের, শতকরা লাভ বা ক্ষতি কত হবে, বুঝে? আচ্ছা ঠিক আছে, একই তো কথা, যে নিচেরটা এটাই বলছে, শতকরা লাভ বা ক্ষতি কত হবে, ঠিক আছে না? তাহলে এটাকে আমাদের শতকরা কিন্তু এখনো হয়নি, কারণ পার্সেন্ট, শতকরা মানে কি পার্সেন্ট বা 100 আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো এটা বলো তো, দেখো এটা কত টাকা তোমার লাভটা হয়েছে, তুমি কিনছিলে কত দিয়া, এই যে 25 ভাগের x দিয়ে ক্রয় করছিলে না তুমি, এই যে ক্রয় মূল্য এটা। তাহলে আমরা জানি লাভ বা ক্ষতি কার উপরে হয়, আগের অঙ্কটা শিখছিলাম ক্রয় মূল্যের উপরে নাকি। আমরা লিখি 25 ভাগের x
টাকায় লাভ কত ভাইয়া? 20/100, 20/100। 1 টাকা লাভ হবে কত? যা আছে এদিক থেকে ওদিক গেলে কিছু উল্টায় চলে যায়। 25 চলে যাবে উপরে, x চলে যাব নিচে। গুড। তাহলে আমাদের বলছে কি সবটা কি বলছে বলতো? শতকরা। শতকরা মানে কি তোমরা জানো? 100 আর নিচে যা আছে আবার বোঝো, x এর 25 এর 100 x এর এই যে নতুন 100 আসছে এর উপরে চলে যাবে। এখানে যা থাকে এটা কই চলে যায় বলতো? x কি কাটা যায়? 100 কাটা যায়, কি থাকবে বাচ্চারা? পার্সেন্ট দিবা। অ্যান্সার যদি পার্সেন্ট না দেয় 1 নম্বর কিন্তু কাটা। অঙ্কটা আমরা আবার বুঝি। মনে হচ্ছে অঙ্কটা বড়, কিন্তু আসলে অঙ্ক সোজা। একই লাইন বারবার লিখছি। দেখো, মনে করি 1 মিটার কাপড়ের মূল্য x টাকা, কারণ আমরা জানি না কয় টাকা করে করছে। মনে করি 1 মিটার কাপড় কয় টাকা করে করছে? x টাকা। তাহলে 25 মিটার কাপড়ের করে মূল্য কত দিব? x উপরে 25 চলে যাব নিচে। 20 মিটার কাপড়ের বিক্রি মূল্য কত দিব? x উপরে 20 চলে যাব কি নিচে। তো লাভ হয়েছে না লস হয়েছে? তোমরা আগেই বুঝছো লাভ হয়েছে। লাভের ক্ষেত্রে কি করতে হয়? বিক্রয় মূল্যটা আগে থাকে, ক্রয় মূল্যটা পরে থাকে। 20 আর 25 এর লসাগু করলে কত হয়? 100। 20 দিয়ে 100 কে ভাগ দাও 5, 5 100 কে বিয়োগের 25 দিয়ে 100 কে ভাগ দাও 4, 4 100 কে বিয়োগ করো একটা x, 100 100। অঙ্কটা এখানেই শেষ হইতো। কিন্তু বলছে শতকরা কত লাভ হয়েছে বলো তো? লাভ বা ক্ষতি কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে আমরা ক্রয় করছিলাম কত দিয়া? 25/x না? লিখতে পারি না 25/x টাকায় লাভ হয় 100/x। 1 টাকা লাভ হবে কত? x আর 100 যা আছে তা। এখান থেকে ওদিক গেলে কিছু উল্টে চলে যায়। 25 উপরে x নিচে। মনে রাখবা এখান থেকে কিছু গেলে উল্টে যায়, নিচেটা উপরে, উপরটা নিচে। সহজ। 100 কেন লিখছি আনিসা? শতকরা। গুড। 100 উপরে চলে গেছে। 100 কাটা, x এ কাটা, কাটাকাটিটা মজা। 25 এর পার্সেন্ট কেন দিছি বলো দেখি? শতকরা বলছে এটা। হ্যাঁ।